হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আমরা দেখব কিভাবে এরকম সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনিও কয়েক মিনিটের মধ্যেই আপনার নামের এবং আপনার ফেসবুক পেজের জন্য এরকম সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। বন্ধুগণ, তার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপটি আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন pixllab। তো pixllab অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল দিয়ে নেবেন। তো ইনস্টল দিয়ে নিয়ে আপনি সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পরে আপনাকে এখানে টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তো আমি টেক্সটটাকে ডিলিট করে দিচ্ছি। তো টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি আবার নতুন করে টেক্সট করব। দেন টাইপ করা হয়ে গেলে ওকে করে দেব। ওকে করার পরে আমাদের সামনে টেক্সটটা চলে আসবে। তো টেক্সটটাকে আমরা একটু বড় করব। বড় করার জন্য সাইজে যাব। সাইজে গিয়ে টেক্সটটাকে বড় করে দেব। তো আমি একটু বড় করে দিচ্ছি। আপনারা যতটুকু আপনাদের লাগে ততটুকু আপনারা বড় করে দেবেন। তো দিয়ে হয়ে গেলে আপনার টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নতে আপনার ক্লিক করে দেবেন। দেন আমি এখন ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য ফন্টে যেতে হবে। তো ফন্টে এসে আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে ডিফল্ট হিসেবে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। না চাইলে আপনি গুগল থেকে আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিও আমি আরেকটা নতুন বানাবো। তো আপনারা হয়তো অনেকেই পারেন ডাউনলোড করতে। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন আমি ওকে করে দেব। দেন এই টেক্সটে আমি এখন একটা স্টক লাগাবো। তো স্টক লাগানোর জন্য সাইটে আমরা একটু স্ক্রল করলেই স্টক নামে একটা অপশন পাবো। সেই স্টকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা স্টক লাগাই দিলাম। লেখার মাঝখানে যে লাল বৃত্তটা সেটা আমরা করব। তো লাল বৃত্ত করার জন্য আমাদের এখানে মাঝখানে যে একটা অপশন আছে সেই মাঝখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ড্রোতে যেতে হবে। ড্রোতে যাওয়ার পরে আমরা উপরে যে প্লাস আইকনটা আছে সেটা দিয়ে আমরা লেখাটাকে একটু জুম করে নেব। দেন আমি জুম করে নিচ্ছি। জুম করা নেওয়ার পর আপনার লাল অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার মাঝখানে ড্র করবেন। তো আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবে করতে থাকেন। দেন হয়ে গেলে টিক চিহ্নতে আমরা ক্লিক করব। এখন এই ড্রটাকে আমরা পিছনের দিকে পিছনে নেওয়ার জন্য টু ব্যাকে ক্লিক করব। এখন টেক্সটটাকে ডিজাইন করার জন্য আমরা কিছু পিএনজি ফাইল সেট করব। তো পিএনজি ফাইল সেট করার জন্য আমাদের সবার উপরে যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে গিয়ে গ্যালারিতে যেতে হবে। দেন গ্যালারিতে গিয়ে আপনাদের যে পিএনজি ফাইলগুলো ডাউনলোড করা আছে এখানে এগুলো সব শো করবে। তো আমার ডাউনলোড দেওয়া আছে, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে
ডাউনলোড দিতে পারবেন। আর কিভাবে অনেকগুলো পিএনজি ফাইল সেভ করা যায় সে নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও আপলোড করব, সেটাও দেখতে পারেন। তো আমি এখানে একে একে সবগুলা নিয়ে এসে সেট আপ করতেছি। আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবেই ফলো করেন। দেন হয়ে গেলে ফটোটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য সবার উপরে আমাদের যে একটা আইকন আছে সেই আইকনে ক্লিক করতে হবে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। তো এখান থেকে ডিফল্ট আছে, আমরা ডিফল্টটাকে আলট্রা করে দেবো। আলট্রা থেকে সেভ টু গ্যালারি, আমরা সেভ টু গ্যালারিতে সেভ করে দিয়ে দেবো। দেন আমরা এখন চেক করব আমাদের গ্যালারিতে সেটা সেভ হয়েছে কিনা। তো বন্ধুগণ দেখেন ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা সুন্দর সুন্দর আপনার নামের এবং আপনার ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করতে পারবেন। বন্ধুগণ এরকম নতুন নতুন আপডেট ভিডিও আপনারা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।